আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র শুক্রবারের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ ভীরু, প্রশস্ত অন্তরের অধিকারী এবং আত্মগোপনকারী বান্দাকে ভালোবাসেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কোন লোক সবচেয়ে ভালো? তিনি বললেন, সেই মুহাজির মুমিন যে তার মাল এবং জান দ্বারা আল্লাহর পথে জিহাদ করে। লোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তারপর ওই লোক যে পাহাড়ের কোনো গিরিপথে নির্জনে তার প্রতিপালকের ইবাদতে নিমগ্ন রয়েছে। হাদিসটি এসেছে বুখারী শরীফে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে মুসলমানের সবচেয়ে উৎকৃষ্ট মাল হবে তার ছাগল, যেগুলো নিয়ে সে পাহাড়ের চূড়ায় বা কোনো বৃষ্টিবহুল এলাকায় চলে যাবে, যাতে ফিতনা থেকে সে তার দিনকে রক্ষা করতে সক্ষম হয়। হাদিসটি এসেছে বুখারী শরীফে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি ছাগল চড়াননি। সাহাবারা বললেন, আপনিও কি ছাগল চড়িয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমিও সামান্য অর্থের বিনিময়ে মক্কাবাসীর ছাগল চড়াতাম। হাদিসটি এসেছে বুখারী শরীফে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদের মধ্যে উৎকৃষ্ট জীবনের অধিকারী হলো সেই ব্যক্তি যে আল্লাহর পথে ঘোড়ার লাগাম ধারণ করে তার পিঠে চড়ে অভিযানরত থাকে। যখনই শত্রুর কোনো পদধ্বনি বা ভীতিপ্রদ শব্দ শোনে, তখনই বিদ্যুৎ গতিতে সেদিকে চলে যায় এবং প্রত্যেক সম্ভাব্য রণক্ষেত্রে মৃত্যু অথবা শাহাদাতের আশায় থাকে। অথবা সেই ব্যক্তি যে কিছু ছাগল নিয়ে ওই পাহাড়গুলোর কোনো এক পাহাড়ে কিংবা উপত্যকাগুলোর কোনো এক উপত্যকায় গিয়ে অবস্থান করে, তথায় সে নামাজ আদায় করে, জাকাত দেয় এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করে, এরা উভয়ে লোকদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। তাহলে আমরা যে কটি হাদিস আলোচনা করলাম, তাতে আমরা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের ভিতরে কোন ধরনের মানুষ শ্রেষ্ঠ? মানুষের ভিতরে যারা আল্লাহ ভীরু, যারা প্রশস্ত অন্তরের অধিকারী এবং যারা আত্মগোপনকারী, অর্থাৎ তারা নিজেদেরকে বেশি প্রকাশ করে না, নিজেদেরকে বেশি প্রচার করে না, সেই ধরনের বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয়। অপর একটি হাদিসের আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভবিষ্যতে এমন একটা অবস্থা আসবে যখন মানুষের দিনকে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। তখন তার উৎকৃষ্ট সম্পদ হবে তার ছাগল। অর্থাৎ মানুষ সামান্য একটি ছাগলকে নিয়ে সে কী করবে? এই জনপদ ছেড়ে সে চলে যাবে কোনো পাহাড়ের গুহায় বা কোনো দূরবর্তী স্থানে, যেখানে গিয়ে সে তার দিনকে রক্ষা করতে পারে, দিনকে বাঁচাতে পারে। কারণ এমন ফিতনা আসতেছে যেই ফিতনার ভিতরে মানুষ এই জনপদের ভিতরে থেকে তার দিনকে রক্ষা করতে পারবে না। তো সেই অবস্থা কিন্তু আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, ভবিষ্যতে এমন অবস্থা হবে যে মানুষ একটা ছাগল নিয়ে সে দূরে পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে তার দিনকে রক্ষা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতেন, মেষ চড়াতেন এবং পূর্বের সকল নবী রসুলগণই মেষ চড়াতেন। এটা নবী রসুলগণের পেশা। হজরত মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য যত নবী রসুলের ইতিহাস জানা যায়,
তারা তরুণ বয়সে বা কিশোর বয়সে তারা কিন্তু মেষ চড়াতেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব সামান্য অর্থের বিনিময়ে মেষ চড়াতেন। তো এতে বোঝা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত সাধারণ ছিল, কত সিম্পল লাইফ তিনি জীবন অতিবাহিত করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কোন ধরনের মানুষ সর্বোৎকৃষ্ট, যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা সবসময় ঘোড়ার উপরে শহর থাকে এবং আল্লাহর রাস্তায় সবসময় জিহাদ করার জন্য, সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আর আরেক ধরনের মানুষ যারা তাদের সামান্য সম্বল নিয়ে তারা দূরে পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়, সেখানে তারা নামাজ পড়ে, জাকাত আদায় করে এবং আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ আত্মগোপন করে থাকে নিজের দিনকে বাঁচানোর জন্য। তো তারাই হচ্ছে সর্বোৎকৃষ্ট মানুষ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মানুষের কথা কিন্তু হাদিস শরীফে বলে গেছেন। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলির উপরে আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।